বসে ওই বিভিন্ন জায়গায় লোকের জায়গায় কাশ্মীরে হত্যাকাণ্ড হয়েছে, যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, ভবিষ্যতে যেন কোনো পশ্চিমবঙ্গের মেয়েকে এই অবস্থায় না পড়তে হয়। আমাদের সবার ঘরে সন্তান আছে, কোনো রাজনীতি চাই না, কিন্তু কোনো মহিলা কোনো নারীকে যাতে এইরকম ব্রুটালি মার্ডার বুকে না পড়তে হয় এবং কঠোর শাস্তি দাবি করছি। আমাদের মনে হচ্ছে যে এই যে সঞ্জয় নামের ছেলেটা ধরা পড়েছে, এরপরও আরো কিছু প্রভাবশালী লোক আছে। আমরা চাই এদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়। আজকে একটা সরকারি হসপিটাল, তার কেন নিরাপত্তা থাকবে না? এই নিরাপত্তা দাবিতেই আমরা চাইছি কঠোরভাবে। রাজ্য সরকারকে এটা মানতে হবে। সরিয়ে আরেক জায়গায় দিয়েছে, ওনাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত, বসিয়ে দেওয়া উচিত, ওনাকে ইমিডিয়েট বসিয়ে দেওয়া উচিত। ওনার তো এটা মানে ট্রান্সফার হয়েছে, ওনাকে তো কোনো শাস্তি দেওয়া হয়নি। উনি প্রভাবশালী কিনা এর পিছনে আমরা মনে হচ্ছে আরো কিছু প্রভাবশালী লোক আছে, তাদের সবার গ্রেপ্তার চাইছি, আমরা প্রত্যেকের গ্রেপ্তার চাইছি। অবশ্যই কোন নারীকে যাতে এই অবস্থার মুখে পড়তে না হয়। আমাদের সবার ঘরে মেয়ে আছে, কন্যা সন্তান আছে, আমরা চাই না যেন ভবিষ্যতে কেউ এর শিকার হোক। আমরা চাই যে ইমিডিয়েট এটা বন্ধ হোক, কঠোরতম শাস্তি, যতই প্রভাবশালী হোক সে যেন ছাড়া না পায়, এটাই আমাদের মূল দাবি। আমার নাম সন্দীপ ঘোষ, কুস্তি ইউনাইটেড সভাপতি। নারকীয় ঘটনা পশ্চিমবঙ্গে আপামর জনসাধারণ দেখবেন, তো এটা একটা সাধারণ প্রতিবাদ, সাধারণ মানুষের প্রতিবাদ করা উচিত। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দল মত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে এই আন্দোলনে ব্রতী হওয়ার জন্য, এই আন্দোলনে মিছিলে পা মেলানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানায়। কারণ আসল দোষী যারা করেছেন তাদেরকে শাস্তির দাবি জানায় এবং সিবিআই যে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার, এই অন্যায়ের প্রতিরোধ হওয়া দরকার। বাংলাদেশের ছাত্র আন্দোলন, তারপর পরিপ্রেক্ষিতে সেই দেশের সরকার গঠন করলো। এই ধরনের অবলীলা, এই ধরনের হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গে চলতে পারে না। আমরা এই পশ্চিমবঙ্গে বিশ্বাসী নই। আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই আন্দোলনে প্রতিবাদ জানাই। এই যে নারকীয় ঘটনা তার তীব্র ধিক্কার জানাই। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তিনি খুবই চাপে রয়েছেন, প্রেসারে আছেন। এই আন্দোলন যাতে ধীমিত স্পিলিংয়ের মধ্যে এগিয়ে পড়ুক সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, তাই তিনি ভয় পাচ্ছেন এবং সিবিআই দাবি জানাচ্ছেন। এই মুখ্যমন্ত্রীকে আমরা সিবিআই দাবি জানাতে দেখিনি আগে, আজকে তিনি বাধ্য হয়ে সিবিআই এর দরবারে প্রকাশ করছেন।